ভাই রে, এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আপনারা তো বরবাদ, দাগি আর জঙ্গলি নিয়ে অনেক লাফালাফি করলেন, কিন্তু আপনারা কি জানেন এবারের ঈদে সবচেয়ে আন্ডাররেটেড মুভি হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার পরিচালিত মুভি জিন 3। এই সিনেমা দেখে নাকি রীতিমতো দর্শকরা কান্না করছে। এই কথা স্বয়ং জিন 3 সিনেমার প্রডিউসার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই নিজে বলছেন। তবে আমার মনে হয়েছে দর্শকের কাছে টিকিটের পয়সা পুরোটাই নষ্ট হয়েছে, তাই হয়তো মানুষ কাঁদছে। আর আব্দুল আজিজ ভাই ধরে নিয়েছে সিনেমা দেখে মানুষ কাঁদছে। আসলে একটা গল্প আছে না, এক লোক সকালে পুকুরে গোসল করছিল, পাশ দিয়ে এক চোর যাচ্ছে আর ভাবছে লোকটা সারা রাত চুরি করে এখন সকালে এসে গোসল করতেছে। আবার পাশ দিয়ে একজন নামাজি লোক যাচ্ছে, তখন সে ভাবছে লোকটা সারা রাত নামাজ পড়ছে, তাই হয়তো এখন গোসল করছে। আমাদের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের অবস্থা হয়েছে আসলে এরকম। মানুষ কাঁদছে এক কারণে, কিন্তু তিনি ধরে নিয়েছে আরেক কারণে। কিন্তু সিনেমার শেষে কাউকে দেখলাম না চোখ মুছে আসতে, সবাইকে দেখলাম হাসি মুখে বের হয়ে আসতেছে। তবে এখানে আব্দুল আজিজ ভাই একটা ভুল করে ফেলছে। এই কথা বলার আগে একটা নাটক সাজানো উচিত ছিল, ঠিক এই রকম নাটক। যেমন নাটক তিনি সিনেমা রিলিজ দেওয়ার পর বলছিলেন জিন সিনেমা একা দেখতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তারাই এই ঘোষণা দেয়, আবার তারাই লোক ভাড়া করে এনে ভয় পাওয়ার অভিনয় করায়। এবারও তাদের উচিত ছিল কাউকে ভাড়া করে এনে কান্না করানো, তাহলে একটু মানুষ বিশ্বাস করত যে আসলে জিন 3 দেখে মানুষ কান্না করছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে উনারা যা শুরু করছে জিন সিনেমা নিয়ে, তাতে মাঝে মাঝে মনে হয় জাজ মাল্টিমিডিয়া নাম চেঞ্জ করে জিন মাল্টিমিডিয়া রাখলেই ভালো হবে। মুভি এখন পর্যন্ত সর্বমোট কত টাকা আয় করছে সেটা বলতে চান না প্রযোজক, কিন্তু সব মিলিয়ে তারা বাজেটের টাকা নাকি উঠিয়ে ফেলছে। এখন যা আসতেছে সব হচ্ছে বোনাস। তারপর যেটা শুনলাম সেটা শোনার পর তো আমার কদম জোড়া সত্যি একেবারে কান্দে উঠে গেছিল। দেখলাম সিনেমার প্রডিউসার বলতেছিল বহির্বিশ্বে নাকি এই সিনেমা অনেক বড় ব্যবসা করবে। বরবাদ আর কি ব্যবসা করলো ভাই, তার চেয়ে তো এই সেমি ভূতের সিনেমায় সারা বিশ্ব জুড়ে ব্যবসা করতেছে আর দেশের নাম উজ্জ্বল করতেছে। শুনছিলাম আমেরিকা, অস্ট্রেলিয়াতেও নাকি শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে, কিন্তু আমাদের দেশের জিন 3 বহির্বিশ্বে রাজ করছে। এমনকি উগান্ডাতেও চলছে এই সিনেমা। হনুলুলুতে তো এই সিনেমা দেখে সেখানকার মানুষ প্রশংসা করতে করতে নাকের পানি আর চোখের পানি এক করে ফেলতেছে। দ্য কনজুরিং সিনেমার পরিচালক তো জিন 3 সিনেমা দেখার পর ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর তিনি আব্দুল আজিজ ভাইয়ের উদ্দেশ্যে বলছিল তারা এটা কি বানিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো সিনেমা দেখে ভয় পাইনি, এটাই আমার জীবনের প্রথম সিনেমা যেটা দেখে আমি ভয় পেয়েছি। রিউমার শোনা যাচ্ছে দ্য কনজুরিং সিনেমা পরবর্তী পার্ট হলে আমাদের আব্দুল আজিজ ভাইয়ের থেকে স্ক্রিপ্ট নিয়ে তারা কাজ শুরু করবে। এটা জানার পর বিশ্বাস করুন গর্বে আমার সবকিছু ফুলে উঠেছে। বাংলা সিনেমা আসলে কত দূর এগিয়ে যাচ্ছে আপনারা একটু চিন্তা করতে পারেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যেহেতু জিন 3 সিনেমাটি বহির্বিশ্বে ব্যবসা করতেছে, সেহেতু আমার মনে হয় দেশবাসীর অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে টাকা আনার জন্য। তাছাড়া বহির্বিশ্বে যেখানে এই সিনেমা চলবে সেখানেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য জোরদার দাবি জানাই, কারণ এই সিনেমা তো পৃথিবীর একমাত্র সিনেমা যেই সিনেমা কেউ একা দেখতে পারে না।